আমার ছিল 10টা থেকে পড়ানো, আর এদিকে আমি ঘুম থেকে উঠেছি পুরোপুরি 8:30 বা 8:45 নাগাদ। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, ঘুম থেকে তো বেশিরভাগ দিনে আমি দেরি করেই উঠি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি বাইকে নিয়ে চলে যাই কাজে, নইলে যে নিচে থাকলে মায়ের অনেক কথা শুনতে হবে। তো যাই হোক, তারপর ছাদ থেকে ঘুরে এসে প্রথমে আমি ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি, কারণ চা না খেলে না আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, চাটা খেয়ে নেওয়ার পর এখানে আমি আর কি যেখানে আর কি সারাদিন ল্যাদ খাবো, তো সেই ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। ফার্স্ট বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিই, আর তারপর ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো এই সব করতে করতেই আর কি বেজে যায় 9:30। তারপর মা আর কি এখানে আমাকে রুটি আর তরকারি বানিয়ে দিয়েছিলো, কারণ আমি খেয়ে দিয়ে যাবো পড়াতে, ওই যে বললাম 10টা থেকে পড়ানো আছে। তো তারপর তাড়াতাড়ি করে খেয়ে আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম। তো এখানে আমি চুল ছেড়ে আর কি যাব বলে ভেবেছিলাম, আর তারপর রাস্তায় বেরিয়ে ব্যাস হয়ে গেল। মানে এত গরম যে আমি চুলটাকে আবার বেঁধে নিই। তো তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পড়াতে, মানে বেশি একটা দূরে ছিল না, পড়ানোটা ছিল খুবই কাছে। তো এখানে পড়াতে গিয়ে ওকে আর কি আমি কিছু হাতের কাজ দিয়েছিলাম, তো ও সেগুলোই করছিল। মানে বিশ্বাস করবে না, ও এত দুষ্টু যে ওকে পড়াতে আমি পুরো আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়, আর এত বদমাইশি করে। তো দেখো এখানে কত মন দিয়ে আর কি পড়ছে। তো যাই হোক, ও পড়াশোনা করছিলো আর আমি এখানে বসে বসে ততক্ষণ একটু ঢং করছিলাম। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমার ওই 11:30 নাগাদ আরেকটা পড়ানো ছিল, তো সেখানেই চলে গেছিলাম। আর পড়ানো শেষ হতে হতে গিয়ে বেজে গেছিলো 1টা। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি বাড়ি। আর এদিকে মা আজকে বানাচ্ছে ডাল আর আলু ভাজা। বরাবরের জন্য এটা আমার সবথেকে পছন্দের খাবার। তো তারপর এখানে আমি আর কি বসে বসে একটু শসা খাচ্ছিলাম, আর তারপর মানে ভাই আর আমি আর কি যা করি আর কি, তো সেটাই করছিলাম। তোমরা কি বলতে পারবে ভাই এখানে কী বললো? তো তারপর দুপুরের খাওয়াটাও কমপ্লিট করে নিই, আর এটা ছিল আজকের বিকালের ওয়েদার। তো ব্যাস আজকের মতো এটুকুই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।